জীবনে কিছু চরম সত্যির মধ্যে একটি হলো মানুষ কখনোই আপনার ভালো চায় না, মানুষ চাইবে না। আপনি নিজের জীবনে কিছু ভালো করুন, ভালো কিছু করে আপনার জীবনে উন্নতি করুন। আপনি যখন আপনার জীবনে সবথেকে খারাপ মুহূর্তগুলো পার করতে পারবেন, তখন দেখবেন আপনার পাশে কাউকে পাবেন না। কিন্তু যখন আপনি ভালো থাকবেন, আপনার কাছে অনেক টাকা থাকবে, তখন দেখবেন আপনার চারপাশে মানুষের অভাব হবে না। শুভ সকাল, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। দক্ষিণ চব্বিশ পরগনা গোসাবার এই ছোট্ট গ্রাম থেকে আমি নমিতা, আর আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর হ্যাঁ, তোমাদের জন্য রয়েছে একটা সুন্দর ভিডিও। পুরো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখা অনুরোধ রইল তোমাদের কাছে। আর যারা যারা নতুন বন্ধুরা রয়েছে তাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা পুরো ভিডিওটা আমার পাশে থাকো প্লিজ। এই যে দেখো, সকালে উঠলাম, উঠে আগে বিছনাটা আমি ঠিক করে নিলাম। বিছনাটা ঠিক করে নিই, এবার বাসি ঘরটা আমি যেমন রোজগার যেমন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিই, তো তেমন ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে যেটা আমি করি, প্রথমে বাসি বিছনাটা তো ঝেড়ে গুছিয়ে নিই, তারপরে ঘরটা চারিদিকে যেমন জিনিস তেমন তাকে সাজিয়ে রেখে আর ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে আমি বাইরে বার হই। আর যদি ঘরটা না গুছিয়ে বাইরে বার হয়, তো বাইরের কাজে মেতে গিয়ে আর ঘরের কাজটা ভুলে যাই। বা আর বাইরে গিয়ে যেহেতু ছাই তোলা আছে, উনুন নাথা দেওয়া আছে, বাইরে ঝাঁট ফাঁট দেওয়া, তো যেহেতু গা হাত পায়ে ধুলো বালি ভর্তি হয়ে যাবে, গা হাতে কালি ভর্তি হয়ে যাবে, ওই জন্য তো নোংরা গা হাত পায়ে এসে আর ঘরের কাজটা করা যায় না। ধুইলেও তেমন মনটা কেমন যেন খুঁত খুঁত করে একটু, ওই জন্য আমি ঘরের কাজটা আগে সেরে নিই। তো দেখো, ঘরের কাজটা আমার ঝাঁট দিয়ে আমি আজকে একটু ঘরটা মুছে নিলাম। যেহেতু আমার ঘরে মেঝেতে পেপার দেওয়া আছে, তো ওই জন্য পেপার একটু কাদা কাদা হয়ে গেছে, তো পেপারটা একটু মুছে নিলাম। আর এই যে দেখো, আমি বাইরে চলে এলাম। বাইরে চলে এসে যেহেতু কাল রাতে বৃষ্টি হয়েছে, ওই জন্য ঝাঁপটা ফেলা ছিল। তো দেখো, ঝাঁপটাগুলো তুলে নিয়ে এখানে জিনিসপত্র, ওর গাড়ির জিনিসপত্র ছিল, তো সেইগুলো আমি, ও গাড়ি সারিয়েছিল, যন্ত্রপাতি ছিল, তো সেই যেহেতু ও গাড়ি সারিয়েছিল, গাড়ি সারিয়ে যন্ত্রপাতিগুলো সব এলোমেলো চারিদিকে রেখেছিলো, তো ওইগুলো আমি গুছিয়ে খাটের এক সাইডে রেখে দিলাম। দিয়ে আর চারিদিকে কালি হয়ে গেছে, সেইগুলো আমি ঝাঁট দিয়ে একটু পরিষ্কার করে নিয়েছি। আরে দেখো, আষাঢ় মাস তো পড়ে গেছে, আর বর্ষা আমাদের মাঝে উঁকি মেরেও দিয়েছে, তো চারিদিকটা কেমন কাদা কাদা হয়ে গেছে এত। তো আমি ওই জন্য একটু ঘর দাওয়াটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি, এই বৃষ্টি হলে না আমার একটুও ভালো লাগে না, চারিদিকটা কেমন যেন কাদায় প্যাচ প্যাচ করে, গা হাত পা যেন কেমন ঘিন ঘিন করে, ভালো লাগে না। শুধু ঘর বন্দি হয়ে থাকা, কোথাও যেতে পারবে না। আর কি বলুন তো বন্ধুরা, আমার বাড়িটা না একটু ভেতরে আছে, আর আমার বাড়ি ছাড়া না রাস্তাটা অনেক দূরে। সেই সময় বৃষ্টি হলে না আমার খুব রাগ ধরে, যে বৃষ্টি হলে এতটা কষ্ট হয় যে এই কাদা মারিয়ে মারিয়ে রাস্তায় যাওয়া, জল আনা, যে কোনো দরকারে আমার এই কাদা মারিয়ে মারিয়ে যেতে হবে। আর এই যে দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমি এই যে নিচে নেমে গেলাম কাদাতে। দেখো, কাদায় নেমে আর পেপারটা ঘেরা ছিল, যেহেতু ওখানটায় আমি রান্না করি, উনুনটায় ওখানটা, ওই জন্য পেপারটা একটু তুলে নিয়ে আর পেপারটা বেঁধে দিলাম। আর এই যে দেখো আমার অবস্থা কাদায়, ইট, এই যে দেখো ইট পেতে পেতে, আর ওই যে দূরে দেখো রাস্তা কতটা দূর। আর এই যে দেখো এই কাদায় হেঁটে 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 হেঁটে, আর আমি এই ইটগুলো বয়ে বয়ে, ওই যে ভেতরে ইট ছিল ওই যে ওখান থেকে বয়ে না, আর এই ভেতরে রাস্তাগুলো, ইটগুলো কাদাতে না দিলে, রাস্তায় পেতে না দিলে কাদায় তো হাঁটতে পারবো না, ওই জন্য ইটগুলো আমি পেতে নিলাম। আর ওই যে দেখো ও ঘরে চলে আসলো, তো যেহেতু আমি কাদায় নেমে গেছি, ওই জন্য আমি ইটগুলো দিয়ে দিচ্ছি। আর বাবুটার কাল থেকে এত জ্বর, কারণ 1.5 বছরে 3টে টিটেনাস পড়েছে, তো ওই জন্য ও কাল থেকে না খুব ঘ্যান ঘ্যান করছে। আর ও এত ওর জেঠাকে ভালোবাসে, ওর মা বাবা পাশে থাকলেও ওর মা বাবাকে চায় না, ও জেঠাকেই চায়। তাই জন্য ওর মা সকালবেলা ও জেঠা ঘরে এসছে বলে ওকে দিয়ে গেছে। আর দেখো, ও জেঠার সাথে ও দিব্যি খেলে যাচ্ছে, কারো কাছে খায় না, ওর জেঠা ঠিক ওকে খাইয়ে দিচ্ছে, ও ঠিক খেয়ে নিচ্ছে। সকাল হলে কাজের আর শেষ নেই, সে একটা কথা আছে না, যে খুচরো কাজের মুজরো নেই। সকাল হলে একটা মেয়ের সংসারে যে কত রকম কাজ, কত রকমভাবে গুছিয়ে করতে হয়। আর এই যে দেখো, আমি ইট পাচ্ছি, ফের আবার টিপটাপ করে ফের বৃষ্টি চলে এলো। আমার ইট যেই অমনি সব পাতা হয়ে গেল, এবার আমার বরমশাই আমাকে ডিসিশন দিচ্ছে, এইখানে এইভাবে করো, এখানে ওইভাবে করো, শুধু বসে বসেই আমাকে অর্ডার দিচ্ছি।
বরমশাই বলেই কথা, তো তার কথাটা আর অমান্য করা যায় না, ওই জন্য যেমনভাবে বলছে তাকে তেমনভাবেই পেতে দিলাম। আর এই যে দেখো আমার ইট পাতা প্রায় কমপ্লিট হয়ে গেল। এই নিচ থেকে না জল যাওয়ার রাস্তা, এই পাশ দিয়ে জলটা যায়, ওই জন্য ও বলছে যে একটু ওপরের দিকে দাও ইটটা, কারণ ওখান থেকে যেহেতু বর্ষার সময় আমাদের ওই বাড়ি থেকে জলটা আসে, তো এখান থেকে জল পাসিংয়ের রাস্তা, তো ওই জন্য বলছে যে তুমি একটু ওপরের দিকে দাও। আর এখানটা দেখো ইট বলে এখানটায় 3টে ইট দিয়ে দাও, ওখানটাতে এসে পাটা ধোয়া যাবে বালতিতে জল রেখে, তো ওই জন্য ওখানে 3টে আমি ইট দিয়ে দিলাম। আর এই যে দেখো আমাদের মহারানী স্কুল বন্ধ করেছে, তো আমার কাছে সকালবেলা ছুটে চলে এলো যে আমার একটা চিঠি লিখে দাও, না হলে আমার স্কুলে গিয়ে পেটন খেতে হবে। তো ওই জন্য ওকে একটা স্কুলে চিঠি লিখে দিলাম। ওর স্কুলে চিঠি লিখতে গিয়ে আমার না স্কুল জীবনের কথা খুবই মনে পড়ে গেল। সেই দিনের কথা মনে পড়লে আজও না চোখে জল চলে আসে, সেই দিনগুলোকে আমি খুব মিস করি। এই যে স্কুলের লাইফটা না কতই না সুখের, বা কত আনন্দ যে হয় স্কুলের বন্ধু বান্ধব, বা এই যে স্কুল লাইফটা, কলেজ লাইফটা কিন্তু অতটা এনজয় লাইফটা না, কিন্তু স্কুল লাইফটা না কত যে ভালো। তো যাই হোক দেখো আমি এদিকে ওর কাজ সেরে এসে এবার আমি আমার নিজের কাজে লেগে গেছি। আর এই যে দেখো আমার এঁটো ডিশ থালা পাথর পড়েছিল, তো সেই এঁটো ডিশ থালা পাথরটা আমি মেজে ধুয়ে এবার তুলে নেবো দেখো। আর যেহেতু আমার পুকুরের ঘাট নেই, তো পুকুরের পাশে এই যে ওপরে বালতিতে জল তুলে নিয়ে আর এইখানে এইভাবে মেজে ধুয়ে তুলে নিই আমি। আর এই যে দেখো সকালেও মাছ নিয়ে চলে এলো, চিংড়ি মাছ, আর এই নোনা কি একটা বেশ মাছ, নোনা মাছ। তো যাই হোক আমি কেটে কুটে আর তাদেরকে লবণ হলুদ মাখিয়ে রেখে দেবো। দেখো মাছগুলো যেহেতু বরফের, তো ওই জন্য আমি মাছ কেটে এবার চান করতে যাবো। তো দেখো আমি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে ঢেকে রেখে দিয়ে আর চান করে পূজা দিয়ে এসে আর এই যে দেখো সবজি কাটতে বসে গেলাম। তো ও বললো বাঁধাকপি কিনে দিল, চিংড়ি মাছ আর বাঁধাকপি দিয়ে হবে আর মাছটা একটু ঝাল হবে, তো এই জন্য বাঁধাকপিটা আমি কেটে নিচ্ছি। বাঁধাকপিটা ছোট আর যেন কেমন একটা, যেহেতু শীতের সবজি গরমের সময় ভালো লাগে, তো ও চিংড়ি মাছ আনলো, তো তার সাথে বাঁধাকপি আনলো, তো কি করব, কেটে নিলাম, কিছু করার নেই। সবজিটা নিয়েই চলে এসে সেটাকে তার ফেলা যায় না, তো যাই হোক আমি ওটাকে রান্না করে নেবো। তো রান্নার সময় ভাবছি বাঁধাকপিটা আগামী একটু সিদ্ধ করে নেব। সিদ্ধ করে নিলে যেটা হয়, ওর যে ভ্যাপসানি যে গরমের সময় একটা গন্ধ ওঠে না, ওই গন্ধটা থাকবে না আর একটু সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। আর এই যে দেখো রান্নার জোগাড় আমার হয়ে গেল, এবার উনুন ধরাতে চলে এলাম। আর এই যে দেখো প্লাস্টিকটা দিয়ে আমি উনুনটা ধরিয়ে নিলাম। প্রথমে আমি মাছের ঝালটা করে নেবো, কারণ প্রথমে যদি বাঁধাকপিটা সিদ্ধ করি তাহলে মাছটা ভালো করে ভাজা যাবে না, ওই জন্য আমি মাছটা ভালো করে আগে ভেজে নিই, তারপরে মাছের ঝালটা করে নেবো, নিয়ে লাস্ট পজিশনে আমি বাঁধাকপিটা সিদ্ধ করে তারপরে বাঁধাকপিটা করে নেব। আর এই যে দেখো আমার প্রথমবার মাছ ভাজা হয়ে গেছে, দ্বিতীয়বারে মাছ বসিয়ে দিয়েছি। আর এদিকে জল ফুটে গেছে, ওই জন্য আমি জল ফুটে গেছে বলে চালটা এবার হাঁড়িতে ঢেলে দিলাম। আর এই যে দেখতে দেখতে আমার মাছ ভাজাটা হয়ে গেল, এবার মাছের ঝালটা আমি বসিয়ে দেবো। তো দেখো আমি মাছের ঝালের জন্য মশলাটা একটু কষে নিয়ে এই যে জল ঢেলে দিলাম, দিয়ে এই যে দেখো মাছগুলো ঢেলে দিলাম। আজ না একটু দেরিতে রান্না বসিয়েছি, এই 1টা নাগাদ রান্নাটা বসিয়েছি, কারণ ও বাড়ি আসবে সেই 3টে নাগাদ, ও দোকানে গেছে কাজে, তো ওই জন্য একার জন্য তাড়াতাড়ি কি রান্না করব, তো ওই জন্য আমি একটু দেরিতে রান্না বসালাম, কারণ দুবেলা রান্না, তো গরম যা পড়ে যে ভাত তরকারি তো তাড়াতাড়ি রান্না করলে নষ্ট হয়ে যায়, তো ওই জন্য আমি একটু দেরিতে রান্না বসলাম। আর এই যে দেখো আমি সিদ্ধ করে বাঁধাকপিটা রেখে দিয়েছিলাম, আর এই যে চিংড়ি মাছটা ভেজে আর মশলা করে আর এই যে বাঁধাকপিটা বসিয়ে দিলাম। আর দেখো বাঁধাকপিটা ফাইনালি আমার হয়ে গেল, রান্না কমপ্লিট। রান্না করে নিয়ে তারপরে খাওয়া দাওয়াতে তেমন আর ভিডিও করিনি। আর এই যে দেখো বিকালে আমি কাজে লেগে গেলাম। দেখো প্রথমে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, নিয়ে আর বাইরে বারান্দাটা আর উনুন ধারটা একটু ঝাড় দিয়ে নিয়ে নিচ্ছি। আর এই যে ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার উনুন ধারে চলে এলাম, কারণ ও ভোরবেলা গাড়ি নিয়ে যায়, তো আমার শাশুড়ি মা বলে যে ভোরবেলা ওরা যেহেতু কাজে যায়, কালি দেখে নাকি কোনো কাজে যেতে নেই, তাহলে শুভ হয় না, ওই জন্য আমি বিকালে না হলে রান্না করে নিয়ে আমি উনুনটা নেতা দিয়ে রেখে দিই। তো ওই জন্য দেখো আমি বিকালে উনুনটা নেতা দিয়ে নিচ্ছি।
ও যেহেতু ভোর 4টেয় উঠে 4টে 4:30 নাগাদ চলে যায়, কারণ ওদের 4:30 পৌনে 5টায় ওদের লটারি হয়, কারণ ওদের গাড়ি চালানো লটারি সিস্টেমে হয়। ওই জন্য ও 4:30 নাগাদ বেরিয়ে যায়। দেখো বাইরের কাজ সেরে এসে জামা কাপড় তুলে খাটে রেখে দিয়েছিলাম। তো দেখো জামা কাপড়গুলো ভাঁজ করে যে যেখানে যেমনভাবে থাকে তাকে ঠিক তেমনভাবে সেখানে রেখে দেবো। আপনি সকাল থেকে উঠে সন্ধ্যা অবধি সংসারের প্রতি কত পরিশ্রম করে কতই না কাজ করেন, কিন্তু দিন শেষে সেই কথাটা শোনায় যায় যে কী এমন সংসারে কী কাজ আছে, কী এমন জানায় কী কাজ করে, এই রান্নাটুকু করা আর খাওয়াটুকু আর সারাক্ষণ শুয়ে বসে থাকা। সত্যি কি একটা মেয়ে কি রান্নাটুকু আর খাওয়াটুকু করেই কি সে সারাক্ষণ শুয়ে বসে থাকে? আপনাদের জোরও করে রিকোয়েস্ট করে বলছি, প্লিজ দয়া করে এই কথাগুলো বন্ধ করুন। স্বচক্ষে দেখুন, বসে দেখুন যে একটা মেয়ে সকাল থেকে সন্ধ্যা অবধি সে কী করে। আপনারা নিজেও জানেন না যে আপনাদের এই কথাটা তার কোথায় গিয়ে আঘাত করবে। এদিকে তাদের তিনজনের কাণ্ডটা একটু দেখো। ভালো করে কর না, একবার না, এরকম ঘন ঘন কর। আর ওদিকে দেখলে তারা তিনজন তো খেলায় মেতে আছে, আর এদিকে আমার বরমশাই বাজার করে নিয়ে চলে আসলো। আর এই যে দেখো সবজিগুলো আমি সাজিয়ে রেখে দেবো। যাই হোক, দেখো আমার এদিকে সবজিগুলো গুছানো কমপ্লিট হয়ে গেল। আর এই যে দেখো বাইরে চলে এলাম, হয়ে গেল। আর এই যে দেখো এগুলো একটু ভিজে ভিজে আছে, তো ভাবলাম এখানে দড়ি আছে তো দড়িতে মেলে দিই। আর এই যে দেখো জামা কাপড়গুলো আমি এখানে মেলে দিচ্ছি। বিকালের কাজ প্রায় আমার শেষাগত হয়ে গেছে। এই কাজটা কমপ্লিট করতে পারলে আমার বিকালের কাজ শেষ হয়ে যাবে। তো বিকালের কাজ শেষ হয়ে গেলে এবারে একটু যাব ঘুরতে বাইরে থেকে এসে এই যে দেখো সন্ধ্যাবেলা তাদের জ্যাঠা ভাইপোর কাণ্ডটা একটু দেখো, শুধু মারপিট হচ্ছে, আদর হচ্ছে, কত কি হচ্ছে। তো দেখো এই সন্ধ্যাবেলা তো তেমন কাজ নেই, তা ওকে নিয়েই বাকি টাইমটা সন্ধ্যাবেলা একটু কেটে যায়। তো দেখো ওকে নিয়ে একটু খেলা হচ্ছে। আর এই যে দেখো ওকে একটু খাইয়ে দিচ্ছি মুড়ি। তো দেখো ওকে আমি মুড়ি খাইয়ে দিচ্ছি, ও গাল থেকে বার করে ও জ্যাঠাকে ও খাইয়ে দেবে। এই যে দেখো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো থেকে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার অবশ্যই করে দেবেন। দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগে। ততক্ষণে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। শুভরাত্রি।